নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আমার মন থেকে করা একটা রান্না আপনাদের দেখাবো। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ সুন্দর লাগে। এটা মুরগির একটি প্রিপারেশন আমার নামে। এর জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার 4টে বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না, একটু সাদা সাদা দেখতে হবে। এটা মাঝারি আঁচে গোলাপি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি মিক্সিং জারের মধ্যে একটা ছোট বাটিতে 1 বাটি নারকেল, এটা আমার ঘরে ছিল এই নারকেলটুকুনি, এই নারকেলের কুড়োটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প কটা সল্টেড বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, এর পরিবর্তে আপনারা 4 মগজও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টুকরো 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করা, আর একটা গোটা রসুনের কোয়া, আর অল্প একটু টক দই ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা এবার কাপটা একটু ধুয়ে এতে সেই জলটা দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও কিন্তু হালকা একটা গোলাপি রং ধরে এসছে। এবার 500 গ্রাম মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে পুরো রান্নাটাই কিন্তু ধিমে আঁচে হবে, এতে কোনো জল পড়বে না। এবার এতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমাদের বাড়িতেই তেজপাতা গাছ আছে, তাই আমরা সেখান থেকেই তেজপাতা নিয়ে রান্নায় ব্যবহার করি। দেখুন চারপাশ থেকে একটু জল বেরিয়েছে, আর নাড়তে নাড়তে একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার পেস্টটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আগেই বলেছি এই রান্নাটায় কোনো জল পড়বে না। এখানে আমি শুধু মিক্সি ধোয়া একটুখানি জল একটু দেব। মিক্সার জারের বাটিটা ধুয়ে একটু জল নিয়েছি, সেইটা একটু দিয়ে দিলাম। এবারে আবার একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1 চামচ বড় ধনে গুঁড়ো, আর ছোট 1 চামচ জিরে গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেই অনুপাতে আমি দিয়েছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে লাল শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেস্টের সাথেই একেবারে কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে ধিমে আঁচে কষাতে থাকবো। এবার এতে আমি
কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই চিনি দিলে একটু ব্যালেন্স হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু ভালো লাগবে। এইভাবেই আমি সারাক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর দেখুন এই করতে করতেই চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে, রান্নাটাও হয়ে গেছে, মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচ বন্ধ করে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে তুলে নেব। এখন এটা পরিবেশনের জন্য রেডি।